আজকে আমি খাসির মাংস রান্না করেছি, তারপর আমি সাথে কাতলা মাছ রান্না করেছি ঝিঙে আর আলু দিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তোমাদের কাছে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। তা কী রান্না করবে তোমরা দেখো ভালোভাবে। এখানে আমি আয়োজন করে রেখেছি। এখানে আমি কাতলা মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি। তারপর আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে টুকরো করে এভাবে আলু কেটে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজগুলো টুকরো করে কেটে নিয়েছি, সাথে রসুনগুলো টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা নিয়েছি। এখানে আমি ডালটাকে পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছি। তারপর সাথে আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতটাও রান্না করার জন্য। তারপর এখানে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি তেজপাতা দিয়ে দেবো। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো আমি এখানে সাথে দিয়ে দেবো। তারপর এখানে আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো নিয়েছি, এগুলো আমি সাথে দিয়ে দেবো মাখানোর জন্য। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর আমি সাথে আবার দিয়ে দেবো কুচি করে রাখা রসুন আর পেঁয়াজগুলো একসাথে দিয়ে মেখে নেব। তো এখানে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো মাখার আগে আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিলে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়, তাই আমি আগে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এখানে 10 মিনিটের মতো রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দিব। তো মশলাগুলো ভালোভাবে মেখে রেখে দিলে ভালো হয়, সবজি মানে মশলাগুলো ভিতরে ঢুকে। তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি আলুগুলোতে হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখানে আমি আলুগুলোকে ভেজে নেব প্রথমে। তো আলুগুলোকে ভাজার সময় এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে একসাথে মজাও হবে, ভাজাটাও হয়ে যাবে। তো আমার এখানে ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর আমি কড়াইয়ে তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। তারপর এখানে আমি মশলা মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবো। ভালোভাবে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব, যাতে ভালোভাবে কষানো যায়। তারপর এখানে আমার ভাত হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর আমি আবার ঢাকনা তুলে দেখলাম যে কীরকম হয়েছে কষানোটা। তো দেখছি অনেকটা জল বেরিয়েছে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 15 থেকে 20 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। মাছগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলো এখানে ভাজতে দেওয়ার পর এখানে আমি মাংসগুলো আবার তুলে দেখলাম কীরকম হয়েছে, দেখে আরও জল বেরিয়েছে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে আবার আরও কিছু মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো তুলে নিয়ে এখন আমি আলুগুলো নিয়েছি, আলুগুলোকে ভাজা করব। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা দিয়েছি ভাজার জন্য। এখানে আমি মশলা নিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনে, পরিমাণ মতো লবণ। তারপর এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম। তো সাথে অল্প পরিমাণ একটু জল দিয়েছিলাম। এখানে আমি ঝিঙ্গাগুলোকে দিয়ে দেবো। ঝিঙ্গাগুলোকে আমি আগে ভাপ দিয়ে রেখেছিলাম। এখানে আমি আবার মাংসগুলোকে নাড়াচাড়া করে দেখছিলাম কতটুকু হয়েছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এখানে আমার চিচিঙ্গাগুলো মজানো হয়ে গেছে। এখন আমি আবার আলুগুলো দিয়ে দেবো আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলার সাথে। তো আমার মশলার সাথে ভালোভাবে কষানো হয়েই গেছে, এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো জল দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে জাল তুলে নেব। তো এখানে আমি আবার দেখছিলাম আমার মাংসগুলো কতটুকু রান্না হয়েছে, প্রায় হয়েই গেছে কষানো। তো আর এখানে আমি আলুগুলি সাথে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায়। এখানে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, একটু বেশি করে জলটা দেব, যাতে মাংসগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হয়। তো এখানে আমি আবার এখানে দেখলাম তরকারিটা কীরকম রান্না হয়েছে। তো প্রায় জাল হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে এখানে আমার আরেকটু পরিমাণে জাল তুলে নেব। তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে 5 মিনিট জাল তুলে নামিয়ে নেব। এখন আমি এটাকে একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। তারপরে এখানে আমি দেখলাম মাংসগুলো কেমন হয়েছে, দেখি আরও জাল হবে। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি ভালোভাবে জাল তুলে নিয়েছি। তো আমার জাল তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমার গরম মশলা দিয়ে আরেকটু ভালোভাবে জাল তুলে নেব 5-10 মিনিটের মতো। তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো একটু সময় নিয়ে মাংসটা রান্না করলে খেতেও স্বাদ অনেক ভালো লাগে। তো আমি খুব বেশি ঝোল দিই নেই, একটু কষা করে রান্না করেছি। তো আমার এই রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে আমাদেরকে জানিও। তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।